আমি শুরুতে একটু পরিচয় করে দিই আপনাদেরকে। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে কায়সার রহমানী। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে অনার্স শেষ করেছি। আর বর্তমানে ফ্রিল্যান্স কাজ করছি। ওকে। সো পরিচয় পর্ব তো আমরা পরিচিত হলাম আপনার সাথে এবং আপনি আমাদের ইমেইল করেছিলেন। জি। চমৎকার ইমেইলের জন্যই আপনাকে আসলে মূলত এখানে ডাকার মূল কারণ যেটা আরকি আকর্ষণীয় কিছু ঘটনা আপনার জীবনে ঘটেছে। তো আপনি কোনটা দিয়ে শুরু করতে চান? আজকে একদম শুরু করতে চান কোনটা দিয়ে? আসলে ভৌতিক ঘটনা আমার জীবনে বিক্ষিপ্তভাবে মোট ৩ টে ঘটেছে। ওকে। সো এখন আমরা চলে যাই আমাদের অতিথির কাছে, যিনি আমাদের তার জীবনের ঘটনা বলবেন। ঘটনাটি আমার গ্রামের বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর গ্রামে। আচ্ছা। আমি তখন তারপরে আপনি পড়াশোনার কারণে ঢাকায় আছেন। হ্যাঁ, আমি পড়াশোনার কারণে ঢাকায় আছি। ঢাকায় আসার পরও আমার একটা ঘটনা ঘটেছে, আমি সেটা পরে বলছি। হুম। ১ম ঘটনাটা বলি যেটা বিক্ষিপ্তভাবে ঘটেছিল আমার সাথে। আমি তখন ক্লাস 5 এর ছাত্র এবং আমার একটা অভ্যাস ছিল যে আমি মানে রাত্রের একটা নির্দিষ্ট সময় আমি আমার ফুফাতো ভাইয়ের সাথে ঘুমাতাম। এর সাথে আমি আমার ফুফাতো ভাই তুহিন হুম। একসাথে ঘুমাতাম, তুহিন ভাই। তারপরে একটা সময় আমার ঘুম ভেঙে যেত। সেটা ৩ টার সময় হতো বা ৪ টার সময় হতো। ঘুম ভেঙে গেলে আমি আবার আম্মা-আব্বার কাছে গিয়ে ঘুমাতাম। এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছিল এবং বুঝতে পারতাম যে আমার আব্বা-আম্মাও বিষয়টা খুব এনজয় করত। তাদেরও ভালো লাগতো। যে ছেলে শুচ্ছে আমাদের সাথে ছিল, রাইট? তো একদিন আমি এরকম আমার ঘুম আ ৩টা-৪টার দিকে টাইম নির্দিষ্ট করে বলতে পারব না। ৩টা-৪টার মধ্যেই হবে। তারপরে আমি আম্মার ঘরে যাই, আম্মাকে ডাক দিই। আমার ঠিক বিছানার মানে যেভাবে আম্মারা ঘুমাতো তার মাথার পাশেই জানালাটা ছিল, ওইখান থেকে ডাক দিতাম। জানালাটা ভাঙা ছিল, পুরোনো বাড়ি ছিল। আচ্ছা। তো আম্মাকে ডাক দিলাম, আম্মা দরজা খুলল। দরজা খুলে তখন আমি ভিতরে গেলাম। তো আমি যাওয়ার পরে ঘুমানোটা আমরা তো সাধারণত মানে সোজা হয়ে ঘুমাই। বিছানাটা যেরকম থাকে কিন্তু যখন লম্বা হয়ে শুয়ে। লম্বা হয়ে শুয়ে থাকি। রাইট। দৈর্ঘ্য যেটা। মানে খাটের এক প্রান্তে মাথা থাকে, আরেক প্রান্তে পা থাকে। এরকম হয়ে যায়। তো তারপর আমি যখন ঘুমাতাম তখন এটা ঠিক মানে প্রস্থ যেটা খাসের যে প্রস্থ সেই অনুযায়ী হচ্ছে। সেই অনুযায়ী একসাথে পাশাপাশি অনেক লোক শোয়া যায়। হ্যাঁ, ৩ জন এভাবে ঘুমাতাম। আমি মাঝখানে, একপাশে আব্বা আর আমার একপাশে আম্মা। তো আমি একটা সময় কথা বলতে বা গল্প শুনতে ঘুমিয়ে গেছি। হ্যাঁ। ঘুমিয়ে যাওয়ার পর আমার স্পষ্ট মনে আছে আমি চোখ খুললাম। চোখ খুলে দেখি যে ঠিক আমার সামনে আঞ্চলিক ভাষায় যেটাকে বলে খাটের পাশেই মানে মশারি টাঙানো হয় যে স্ট্যান্ডটাই, সেই স্ট্যান্ড ধরে একজন বৃদ্ধ মহিলা, হুম। আ অনেক বয়স, সাদা শাড়ি পরে আছেন। উনি খাটের স্ট্যান্ডটা ধরে আমার দিকে তাকিয়ে হাসছে এবং তার হাসিটা আমার চোখে সবসময় ভাসে যে কোনো ভয়ংকর হাসি না। মনে হচ্ছে যে আমাকে দেখে তার ভালো লাগছে, একটা স্নেহের হাসি। সেই হাসিটা উনি আমাকে মানে হাসছেন এবং আমি হয়তো তখন এত কিছু বুঝতাম না বলে আমিও বিন্দুমাত্র ভয় পাইনি। হ্যাঁ। আমিও ওনাকে দেখে হাসছি। হুম। উনিও হাসছেন, আমিও হাসছি এবং সে বৃদ্ধ মহিলাটা সাদা শাড়ি পরেছিল এবং উনার সমস্ত মুখমণ্ডল আ গোটা যেটাকে ঘা বলা যায় আরকি। পুরো মুখ সেটাতে ভর্তি আরকি। আ গোল হুম। পুরো মুখে গোল চিহ্ন এবং মানে উঁচু হয়ে আছে জায়গাগুলো। রাস্তায় মাঝে কোনো ভিক্ষুকদের দেখা যায় এভাবে শরীরে অনেক কিছু ছিঁড়ছে। টাইপের, হ্যাঁ, কিছু একটা। ঐরকম পুরো মুখে। কিন্তু উনি আমাকে দেখে হাসছে। আ যেভাবে একটা বাচ্চাকে দেখলে মানুষ মানে আদরের ভাষায় হাসে, সেই হাসিটা উনি আমাকে দেখে হাসছেন এবং আমি উনাকে দেখে হাসছি। তারপরে আমি এটা দেখতে আমি একসময় ঘুমায় যাই এবং ঘুমায় যাওয়ার পরে আমি একটা কেমন অনেক রকম বিক্ষিপ্তভাবে, স্বপ্নটা আমার মনে নাই, আমি একটা স্বপ্ন দেখেছি। তো আমি এই কারণে কনফিডেন্ট যে আমি দেখেছি। এখন সেটা আমার দৃষ্টিভ্রম কিনা বা আমি সেই মানে সেই বিশ্লেষণে প্রশ্নই আসছে যাচ্ছি না। না। সেই প্রশ্নই আসছে না। কিন্তু আমি দেখেছি এবং দেখে আপনি ভয় পাননি, রাইট? এবং দেখে আমি ভয় পাইনি, আমার ভালো লেগেছে। ওকে। অনেক ইন্টারেস্টিং ঘটনা মনে হচ্ছে। এটা কিন্তু জাস্ট শুরু। উনি যে ইমেইলটা করেছিলেন সেটা আমরা সবার পরে শুনবো তার কাছ থেকে। আমাদের আরো ২ জন গেস্ট